মানে ধর্ম বর্ণ বিভিন্ন জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই আমরা আসলে বর্ষবরণটাকে উদযাপন করতে পারি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ব্যাপার যেটি ঘটে গেছে, এটি আসলে তদন্ত সাপেক্ষ। আমরা অনেকগুলো মিটিং করেছি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমি আমার অনুষদেও জরুরি মিটিং ডাকবো আজকে। সবাই মিলে আমরা কথা বলবো এবং এই কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবার জরুরি বৈঠক হবে। আমরা কি করব পরবর্তী সময় আপনারা অটোমেটিক্যালি জেনে যাবেন। কিন্তু আমরা আমাদের স্পিডকে এরকম কর্মকাণ্ড করে আটকে রাখতে পারবো। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আমরা আইনিভাবে শক্ত হাতে এটাকে দেখতে চাই। এটা মানে অলরেডি কিন্তু মানে ভীষণ তৎপরভাবে তারা কাজ করছেন। এটা তো তদন্তের ব্যাপার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আমাদের যেটা দাবি থাকবে যে এটা শক্ত বিচার করতে হবে, দৃষ্টান্তমূলক বিচার চাই। মানে এর কোনো আর কোনো দ্বিতীয় কোনো কথা নেই। মানে যত তাড়াতাড়ি সম্ভব এই দুষ্কৃতিকারীকে আইনের আওতায় এনে এটা একটা বিচার কার্যের মানে সামনে মানে কাঠগড়ে হাজির। আমরা এখনই সিদ্ধান্ত দিতে পারবো না, তবে আমরা থেমে থাকবো না, আমরা এগিয়ে যাবো। সেখানে যখন নববর্ষে ঐকতান ফেস্টিভালের অবসান, এই কন্টেন্ট যখন গোটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক করেছে এবং এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে যখন এই সিদ্ধান্তটি কন্টেন্ট হিসাবে বিবেচিত হয়েছে, অনুমোদিত হয়েছে, তারপর থেকে দেখলাম ফেসবুক সরগরম, সামাজিক যোগাযোগ মাধ্যম যা আছে যে যেরকম পাচ্ছে তার বিরোধিতা করে যাচ্ছে। তো সেখানে অতটা আসলে ফেসবুকে কি করছে তো সেগুলো দেখবার সময় আমাদের নেই। আমরা একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা একেবারে সুষ্ঠু সুন্দরভাবে একেবারে নিখুঁতভাবে এই কাজটি এবছরের কাজগুলো কেমনে করা যায় সেইভাবেই আমরা আসলে এগিয়ে এখনো পর্যন্ত সেই জায়গাতেই আমরা ছিলাম। গতকাল পর্যন্তও ছিল যে একটা গোষ্ঠী আছে যারা এই পতিত মানে স্বৈরাচার কিংবা ফেসিবাদ, তারা কিন্তু হঠাৎ কিন্তু এরকম আঘাত হানছে, তাদের ভালো লাগবে না, এটাই খুবই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সেই আনন্দ শোভাযাত্রা এবং মঙ্গল শোভাযাত্রা বিষয়ে কিন্তু নানান বিতর্ক আপনারা দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি কেউ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিবৃতিও দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি মানে টুকটাক আমরা জেনেছি যে তাদের কিন্তু আসলে সেই সংগঠনের সাথে যুক্ততার খবরও কিন্তু আমরা পেয়েছি। নানান ভাবে বিবৃতি দিচ্ছে যাদের আসলে মানে ভালো লাগছে না এবছরের বর্ষবরণী উদযাপনের যাবতীয় কর্মকাণ্ড। তো আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র এখানে আছে। কারণ আপনারা দেখবেন যে বাংলাদেশে এবার আমাদের এদেশে বাংলাদেশের সকল জনগোষ্ঠীর মধ্যে মানে এটা একটা এক ধরনের ভাইব তৈরি হয়েছে, পজিটিভ ভাইব আমরা তৈরি করতে পেরেছি আমাদের অনুষদ থেকে, যে কারণে প্রতিবার যেরকম আমরা এই শোভাযাত্রাটি করি এর সাথে কিন্তু যুক্ত হয়েছে 28টি বিভিন্ন জাতিসত্তা।